মারা গেছে রাহুল চৌধুরী। কে হয় এটা? আমার সালামের ভাই। কৃষ্ণনগর রাহুল চৌধুরী। ওখানে বিল্ডিং এর কাজ করছিল। কালকে রাত্রিবেলায় কথা হয়েছে ওর সঙ্গে। রাহুল চৌধুরী। কে মারা গেছে রাহুল চৌধুরী। কে হয় এটা? আমার সালামের ভাই। কৃষ্ণনগর রাহুল চৌধুরী। আমার নাম হচ্ছে শ্রবণ চৌধুরী। দাদা কাজ করতে রিলায়েন্স জুট মিল ভাটপাড়াতে, মানে 6 মাস 8 মাস হয়ে গেছে, কাজ পাওয়া যাচ্ছে না। দুদিন একদিন কাজ, সপ্তাহে কাজ করতে সংসার চলতো না। ছোটো ছোটো বাচ্চা আছে, কাজ করার জন্য এখানে এসেছিল কাজ করার জন্য। 6 মাস হয়ে গেছে, কাজের মাসে এখানে হয়েছে। ওর সংসার এখন চলবে কী করে, এটাই সব। আমি কাজ 7 মাস ধরে বসে আছি। দাদার নাম কি? কৃষ্ণা চৌধুরী। কি কাজ করতেন উনি ওখানে? জুট ওখানে ওয়েল্ডিংয়ে হেল্পারে কাজ করতো। বাড়ি থেকে কে আছে ওনার? ওর গিন্নি আছে, দুখানা ছেলে, একটা মেয়ে আছে। কোথা থেকে আপনারা এসেছেন? জগদ্দল 15 নম্বর ওয়ার্ড। তো আপনার কি খবর পেয়েছেন? আমি খবর পেয়েছি কি সিএম থেকে যে খবর এসেছিল কি এই ব্যাপার আছে, ঘটনা ঘটেছে, নাম বলে ডেটে ব্যাপারটা তো আমি দেখতে যাইনি। কনফার্ম আমি হচ্ছি না, আগে আমি দেখে নিলাম, আমরা কনফার্ম হয়ে যাচ্ছে হ্যাঁ কিছু হয়েছে, কি ডেট হয়ে গেছে, যাই হোক কিছু বলছেও না, ঢুকতে দিচ্ছেও না। কি চাইছেন আপনারা? আমি চাইছি কি ছোটো ছোটো বাচ্চা যখন কিছু পায় করে দিলে সরকার থেকে খুব ভালো হতে, সংসার চলবে। কাজ পাচ্ছি না আমরা, 7 মাস ধরে আমি বসে আছি, আমার নিজের ফ্যামিলি আছে, চলছেই না, কি করবো। হ্যাঁ, আপনারা খবর পেলেন কিভাবে যে আজকে? হ্যাঁ ফোন এসেছিল। ফোন করেছেন? আমি আসলাম, ছোটো বাচ্চা স্কুলতে ছেড়ে আসলাম, তো আমার মানে ভাইজি ছিল, বললো কি দাদাকে এই ঘটনা ঘটেছে। তো আমি তাড়াতাড়ি বেরিয়ে এসেছিলাম, খেলাম না, এমনি চান করলাম, চলে এসেছি। এবার এখানে ঘটনা শুনলাম এই ব্যাপার আছে। কোথায় বাড়ি আপনাদের? জগদ্দল 15 নম্বর ওয়ার্ড। আপনার নামটা রাখবো বলুন। শ্রবণ চৌধুরী। রাহুল চৌধুরী। কে মারা গেছে রাহুল চৌধুরী। কে হয় এটা? আমার সালামের ভাই। কৃষ্ণনগর রাহুল চৌধুরী। ওখানে বিল্ডিং এর কাজ করছিল। কালকে রাত্রিবেলায় কথা হয়েছে ওর সঙ্গে। রাহুল চৌধুরী। কে মারা গেছে রাহুল চৌধুরী। কে হয় এটা? আমার সালামের ভাই। কৃষ্ণনগর রাহুল চৌধুরী। পরিবারের লোকে ঠিক কতটা হাহাকার, বুক ভাঙা কান্নায় ফেটে পড়েছেন তারা। অর্থাৎ যাদের যায় তারাই বোঝে যে তারা কাকে হারিয়েছেন। আমি আরও একবার একটু কথা বলি অনির্বাণের সঙ্গে। অনির্বাণ, বারবার ফিরহাদ হাকিমের নামে অভিযোগ উঠছে এবং এখনো পর্যন্ত যে শম্ভু পেহারি বা তাদের যে কনস্ট্রাকশন, তাদের অঙ্গুলি হেলনে কাজ চলতো, কিন্তু মাথায় ছিলেন নাকি ফিরহাদ হাকিম। যে বক্তব্যগুলো আমরা দর্শকদের শোনাচ্ছিলাম, বারবার ওই একটাই নাম ঘুরে ফিরে উঠে আসছে। এলাকার মানুষজন এতদিন কি চুপ করেছিলেন কেন? ক্ষমতার জন্য? মানে ফিরহাদ হাকিম একেবারে শাসক দলের প্রতিনিধি ছিলেন, তার জন্য কি? দেখো, ফিরহাদ হাকিম শুধুমাত্র শাসক দলের প্রতিনিধি ছিলেন না, ফিরহাদ হাকিম ছিলেন কলকাতা শহরের মেয়র, আর এই এলাকাটা কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের আন্ডারে। এবং তার পাশাপাশি ফিরহাদ হাকিম ছিলেন রাজ্যের মন্ত্রী, অর্থাৎ অন্যতম স্ট্রংম্যান ছিলেন টিএমসি। মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহভাজন কাছের মানুষ ছিলেন। অর্থাৎ সে জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে যে অভিযোগ উঠছে ফিরহাদ হাকিমকে নিয়ে, যে ফিরহাদ হাকিমের ঘনিষ্ঠ কেউ এই যে কনস্ট্রাকশন সাইটের ডেভেলপার হিসাবে কাজ করছিলেন বা এই ধরনের অভিযোগ, সেই অভিযোগের পরে কিন্তু বেশ
চিন্তার বিষয় এবং বিচলিত হয়ে গিয়েছে মানুষজন। কেউ এখানে মানুষজন ফিরহাদ হাকিমের বিরুদ্ধে কথা বলছেন, কেউ এই মুহূর্তে দাঁড়িয়ে এই যে আজগর খান যিনি এখানকার ডেভেলপার হিসাবে কাজ করছিলেন তার বিরুদ্ধে কথা বলছেন। অনেকে বিভিন্ন এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের আশেপাশের এলাকায় প্রভাবশালী ব্যক্তিদের কথা বলছেন। হয়তো এই মুখ খোলা বা এই ধরনের কথাবার্তা বলা তারা আগে করেননি, কারণ সেখানে সরকার তৃণমূল কংগ্রেসের সরকার ছিল এবং সেই সরকার কিন্তু তারা কিন্তু বেশ প্রভাবশালী ছিল, অর্থাৎ সেজন্যই কিন্তু বলেননি। কিন্তু আজ হয়তো এই ঘটনা ঘটার পরে অনেকেই এই বিষয় নিয়ে মুখ খুলতে শুরু করেছে। জুলে আরও একটা বিষয় অনির্বাণ, সয়েল টেস্ট নিয়ে বারবার কথা উঠছে এবং বলা হচ্ছে যে যেখানে এই যে কারখানাটা তৈরি হচ্ছে এই 6-7 মাস ধরে সয়েল টেস্টের নাকি প্রপার কোনো রিপোর্টই আসে, তাহলে কি করে এইভাবে এত বড় একটা কারখানা তৈরির অনুমতি দেওয়া হলো? দেখো, এটাই এই মুহূর্তে আরেকজন লোকাল ব্যক্তি, তাকে পেয়েছি সামনে। দাদা, এই যে সয়েল টেস্ট নিয়ে অনেক রকম প্রশ্ন উঠছে যে আদৌ ঠিকমতো এটা বানানো হচ্ছিল কিনা, কোনো কারচুপি ছিল কিনা, আপনাদের লোকাল হিসাবে কি মনে হয়? দেখুন, এই যে এখন 1 মাস থেকে এখন লোক কাজ করে চলেছে, এখানে 3-4 জন এখানে মারা গেছে, সবার নাম বলতে পারছি না আমি, কিন্তু যে কাজ আরম্ভ এই যে নির্মাণ কাজ চলছিল এটা কতটা বৈধ ছিল? অনেক দিন হয়ে গেছে, অনেক কতটা বৈধ ছিল, মানে ঠিকঠাক ছিল, ঠিকঠাক ভাবে না ঠিকঠাক মানে কি বুঝতে পারছেন তো? এখন তোলাবাজি চলছে, তোলাবাজি, এই যা ঘটনা হয়েছে তোলাবাজি ঘটনা হয়েছে। এখন দেখুন আপনারা, এখন আমার গভর্নমেন্ট বিজেপি গভর্নমেন্ট এসেছে, এখন তো কাজ আমরা হাত তো দিই না, কোনো কাজে কাজ তো টিএমসি হাত দিয়েছে, এইভাবে বিল্ডিংটা পড়ে গেছে। এটা কাজ কে করলো? ওটা এরা করেছে, তোলাবাজ করেছে, নাম তো বলতে পারছি না আমি, কিন্তু বুঝে যাচ্ছেন আপনারা, লোক বুঝে যাবে এখন কি ঘটনা হচ্ছে। এখন লোক না মুখ খোলেনি কেন? ভয় লিগাল এখন বোঝা যাচ্ছে, লোক দেখে নিচ্ছে। এখন দেখবেন সন্ধ্যা দেখে দাদা কেমন কাজ করবেন। আমি বলছি যে এতদিন লোকে এখানকার অনেকেই অভিযোগ করছে যে আজগর খান এবং তার পাশাপাশি আনোয়ার খান এদের নাম উঠছে, কিন্তু এতদিন লোক মুখ খোলেনি কেন? ভয় পেত? না, ভয় কোনো কথা ছিল না। এখন তো 1 মাস 1.5 মাস হচ্ছে আমরা এসেছি, এর আগে থেকে আমরা যখন ইলেকশন সময় আমরা নাম নিয়েছি, তোলাবাজির নাম নিয়েছি। আমার দাদা সুবন্ধ থেকে দাদা রাকেশ সিং কথা বলেছিল, এরা তো 1 নম্বর দাউদি ভাই, এরা রাকেশ সিং তো বলেছিল দাউদি ভাই, ববি হাকিম তো দাউদি ভাই, এর হাত ছিল তো এখানে। যত কন্টেস্টেন্ট পাস করেছে, যত তোলাবাজি করেছে, সব তো এরা করেছে। এখন লোক মারা যাচ্ছে কেন? 1 মাসে তো বিজেপি কোনো কিছু করেনি তো, যা করেছে সব টিএমসি করেছে। 1 মাসে কি করতে হয়েছে? আমাদের কিচ্ছু করতে হয় না, যা করেছে টিএমসি করেছে। আজগর খান বলুন, এই আনোয়ার খান বলুন, ইয়া ববি হাকিম বলুন, যত তোলাবাজ এখন যখন খুঁজবেন, খুঁজে আসুন তো এখন পালাবে না, সব পালিয়ে গেছে। এখন আজকে যা ঘটনা হলো সেখানে সব পালিয়ে গেছে। বুঝলাম। আমি সঞ্জয় মাঝিকে আমি একবার আসতে বলবো। সঞ্জয় দা, এই যে এখানকার লোকাল বাসিন্দা, তারা এখন আজগর খান, আনোয়ার খান এদের নাম নিচ্ছে, এতদিন নেয়নি কেন? ভয় পেত সবাই? একদম প্রভাব ছিল, একদম অনেক প্রভাব ছিল। পোর্ট এরিয়া, এখানে এর আগে দেখা গেছে এখানে যে একাধিক অভিযোগ হয়েছিল যে কন্টেনার গাড়ি রাখলে একটা টাকা বরাদ্দ, খালি গাড়ি